চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রিভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, মসজিদে সখরা সহ আরও অন্যান্য মসজিদ আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো। মদিনা থেকে তাবুকের দিকে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 30,000 সাহাবী নিয়ে যে 70টি জায়গার মধ্যে অবস্থান করেছেন, বিশ্রাম করেছেন, নামাজ পড়েছেন, সেই সকল জায়গার মধ্যে উল্লেখযোগ্য একটি জায়গার মসজিদের নাম হলো মসজিদে সখরা, যা এখানে আমরা আজ উপস্থিত হয়েছি। তো মোতার যুদ্ধে রোমানদের সাথে প্রথম যুদ্ধের 13 মাস পর এটা ছিল দ্বিতীয় যুদ্ধ এবং নবীজির জীবনের শেষ যুদ্ধ। বলে রাখা ভালো, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ যুদ্ধ, যেহেতু তাই তার সাথে সাহাবী বা সোলজার সংখ্যা ছিল 30,000, বিপরীতে রোমান সোলজার সংখ্যা ছিল 40,000 বা তারও অধিক। এই যুদ্ধকে কেন্দ্র করে সূরা তওবার বেশ কিছু আয়াত নাজিল হয়, যা মুনাফিকদের আয়াত হিসেবে পরিচিত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরেও বেশ কিছু ব্যক্তিবর্গ যুদ্ধের ময়দানে যেতে অপারগতা প্রকাশ করেন বিধায় এই আয়াতগুলো নাজিল হয় সূরা তওবায়। তো বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করতেন। তিনি যুদ্ধে এক রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে অন্য রাস্তা দিয়ে যেয়ে ওই স্থানে উপস্থিত হতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের সাথে যুদ্ধের জন্য একটি রাস্তাই ব্যবহার করেন এবং সেই স্থান দিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা শুনতে পেয়ে রোমানরা ভীতস্ত হয়ে তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়। বিনা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে জয়লাভ করেন। বলে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধ জয়লাভের পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাবুকের যুদ্ধ থেকে যখন চলে আসেন এবং তাবুকের যুদ্ধ জয়লাভের পর তাকে যখন এই যুদ্ধে আসার জন্য অভিবাদন জানানো হয়, তখন তিনি এই রাস্তা দিয়ে যেই 70টি জায়গায় তিনি অবস্থান করেন, সেইখানে নির্মিত মসজিদগুলোর ভিতরে উল্লেখযোগ্য একটি মসজিদ হচ্ছে মসজিদে সখরা, যা আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন মসজিদে সখরা।
দর্শক বলে রাখা ভালো, মসজিদে সখরা ও মুসা বিন মুসাইলের কেলাব বা দুর্গ যে স্থানটিতে অবস্থিত, এটি হচ্ছে আল উলা শহর, যা মদিনার কুবা থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আমরা সেই স্থানে এই মুহূর্তে অবস্থান করছি। দর্শক, এই মুহূর্তে যে এই দুর্গটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুসা বিন মুসাইলের কেলাব বা দুর্গ। তিনি উমাইয়া খেলাফত মুয়াবিয়ার সময়কার একজন আরব গোত্রের প্রধান হিসেবে শুধুমাত্র গণ্য ব্যক্তি ছিলেন। তো তার সময় বিশেষ করে হচ্ছে মুয়াবিয়ার খেলাফত সময়ে তিনি সাইপ্রাসের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সময়ও তিনি কিন্তু আফ্রিকার শাসক হিসেবে নিযুক্ত হন। তো এরকম মহান ব্যক্তির দুর্গ বা কেল্লা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, যা মুসা বিন মুসাইলের কেলাব নামে বেশ পরিচিত। মুসা বিন মুসাইলের কেলাব বা দুর্গ এবং মসজিদে সখরার এই স্থান আল উলা মদিনা শহরে অবস্থিত স্থান থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো আরবীয় দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।